This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা 2.5-3 মাস ধরে কুৎসা করেছেন তৃণমূল নেতাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে তাদের যেন ডাকা না হয়। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক কুণাল ঘোষের। কলকাতায় তৃণমূল কাউন্সিলর আয়োজিত অনুষ্ঠানের রাতারাতি বাদ সঙ্গীত শিল্পী লগ্নজিতা। প্রতিবাদেরই মাসুল দাবি শিল্পী মহলের একাংশের। তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আয়োজক এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। কুণাল ঘোষের এই বক্তব্য শুনে কি মনে হচ্ছে? শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ, শিল্পকলায় শাসকের রক্তচক্ষু। আর.জি. কর তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনে যোগ দিয়ে শাসক দলের বিরাগভাজন শিল্পীদের একাংশ। তাই কি তৃণমূল নেতাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে তাদের যাতে ডাকা না হয়, কার্যত সেই ফতোয়া দিয়ে বসলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদি এ নিয়ে কোনো কনফিউশন থাকেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে, সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে না। কথা মতো কলেজ স্কোয়ারের কাছে 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্তর পরিচালনায় কুল কোয়েস্ট কার্নিভালের এই পোস্টারটা দেখুন। সোমবার সঙ্গীত শিল্পী লগ্নজিতার অনুষ্ঠানে কথা ছিল সেখানে, কিন্তু ওই ওয়ার্ডেরই বাসিন্দা তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল সমাজ মাধ্যমে পোস্ট করে এই নিয়ে তীব্র আপত্তি জানান। শেষ পর্যন্ত জানা যায় ওই অনুষ্ঠানে গাইবেন না লগ্নজিতা। তার বদলে অনুষ্ঠান করবেন নচিকেতা, যিনি শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত। আমরা পুরোটাই একটা ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। ইভেন্ট ম্যানেজমেন্ট পুরোটাই দেখছে, কাকে আনবেন না আনবেন পুরোটাই ওনাদের উপর ফিক্স ছিল। এখন আর্টিস্ট যা হয়েছে না হয়েছে ওনারাই ডিসাইড করেছেন। আমরা এই একই জিনিস ফেস করছি। কিছুদিন আগে দেখলাম একজন শিল্পীর 6খানা অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস ইজ ইকুয়াল টু ম্যালাইনিং অফ দ্য সিএম। বানিয়ে বানিয়ে জোর করে কিছু মানুষ বলে দিচ্ছে। এটা হচ্ছে প্রথমত অত্যন্ত নক্কারজনক। ব্যক্তিগতভাবে আক্রমণ করে শেষ মুহূর্তে আমার একজন সতীর্থ লগ্না তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এটা ঘেন্নাস্কর, লজ্জাজনক এবং অবনতিজনক একটা ব্যাপার। আমাদের শহরের তাহলে অবনতি হচ্ছে। শিল্পে শাসকের হস্তক্ষেপের অভিযোগ তুলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ওনারা সাধারণ মানুষের সরকার না, তাই ওনাদের হ্যাঁতে ওনাদের কি সোকল চটি চাটা বা তাই বলি না কেন আমরা, ওনারা তাদেরই সরকার। আপনাদের লজ্জা নেই? টাকার জন্য কেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মঞ্চে উঠছেন? বয়কট তো আপনারাও আসবেন না, আমরাও তো চাই আপনারাও আসবেন না, আসছেন কেন? ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করলে যদি তৃণমূল কংগ্রেস লোককে ভাতে মারবে বলে ঠিক করে থাকে, সেক্ষেত্রে ওদের নৈতিক চরিত্র এবং পুরো আর.জি. করের ঘটনায় ওদের ইনভলভমেন্টটা নতুন করে প্রমাণিত হয়। যারা বুদ্ধিজীবী, যারা ওর বিরোধিতা করেছে বা ওর সরকারের বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মিথ্যা মামলা লাগিয়েছে, জেল খাটিয়েছে, সংকীর্ণ মানসিকতার পার্টি আর সংকীর্ণ মানসিকতার সরকার, বিন্দুমাত্র উদারতা এই তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। তার এর প্রমাণ এই পদক্ষেপ। স্বাধীনতা পরবর্তী সময় দেশে কিংবা রাজ্যে শিল্প ও শিল্পীর স্বাধীনতায় শাসকের রক্তচক্ষু বা হস্তক্ষেপের বহু অভিযোগ উঠেছে। সেই ট্র্যাডিশন কি এখনো চলছে? প্রশ্ন কিন্তু উঠছে। কৌস্তব গঙ্গোপাধ্যায় ও প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি9 বাংলা। তাল ছাড়াই তাদের গালে থাপ্পড় মারা উচিত। কুণালের বয়কট নিয়ে কড়া প্রতিক্রিয়া রুদ্রনীল ঘোষের। যারা প্রতিবাদ করছেন, গান গাইছেন, রাস্তায় নামছেন সাধারণ মানুষ, তাদের বিরুদ্ধে যখন কোন একটি রাজনৈতিক দল মারধর করে, তারা শুধু জাস্টিস চাই বললে রাজ্য সরকারের পুলিশ আইন ভেঙে বেআইনি কাজ করে তাদের খুনের ধারায় মামলা দেয়, তখন তালহীন ছাড়াও তাদের গালে থাপ্পড় মারা উচিত। তাতে কুণাল ঘোষের মাথা ঘামাবার কি রয়েছে তো বুঝতে পারছি না। সরকারের
বিফলতার পক্ষে তাকে গলাবাজি না করলেও হবে, তিনি অন্য বিষয়ে কনসেন্ট্রেট করুন। সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে দক্ষিণ 24 পরগনায় গৃহযুদ্ধ। 21শে ডিসেম্বর একাধিক ছাত্র নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার জের। প্রতিবাদে কমিটি থেকে নাম প্রত্যাহার 18 সিপিএম নেতা নেত্রীর। মূলত এই গৃহযুদ্ধের কারণটা কি আমি একটু জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, গৃহযুদ্ধ 21শে ডিসেম্বর যেটা দক্ষিণ 24 পরগনায় হয়েছিল তার আজ পড়েছে রাজ্য কমিটির বৈঠকে। গতকাল রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে সিপিআইএম এর, এবং সেখানে দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক সিপিএম এর রতন বাগচি তিনি 18 জনের বিরুদ্ধে সরাসরি উপরোক্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছেন, এবং তার সঙ্গে একইভাবেই দক্ষিণ 24 পরগনার ক্ষমতাসীন গোষ্ঠীর আর এক নেতা তুষার বসু এক্ষেত্রে নেতৃত্বের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন। সিপিএম সূত্রে যা খবর তাতেই 18 জন যারা নিজেদের নাম জেলা কমিটির প্যানেল থেকে তুলে নিয়েছিলেন তারা সকলেই সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং তার মধ্যে সুজন বাবুর স্ত্রী যেমন রয়েছেন, তার পাশাপাশি সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষ রয়েছেন, প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার রয়েছেন, যাদবপুরের একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা খোকন ঘোষ দস্তিদাররাও রয়েছেন। এবং আজকে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকের শেষ দিন, এবং সেই দিন এই বিষয় নিয়ে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঠিক কি অবস্থান নেন সেদিকেই নজর দেখা যাক। প্রদীপ্ত, ধন্যবাদ তোমায়। ভোট মিটলেও কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে তরজা। কাঁথি সমবায় ব্যাংকের ভোট লুট ও ছাপ্পার অভিযোগ শুভেন্দুর। রাজ্যের অন্যতম বড় সমবায় নির্বাচন ঘিরে চড়ছে পারদ। ভোট লুটে নেতৃত্ব দিয়েছেন সুপ্রকাশ গিরি, আদালতে মামলা বিজেপি। ভোট বাতিল হবেই দাবি বিরোধী দলনেতার। শুভেন্দুকে পাল্টা আক্রমণ কাঁথি পুরসভার চেয়ারম্যানের। আমেরিকার পুলিশ দিয়ে ভোট করা পাল্টা খোঁচা সুপ্রকাশ গিরির। কাঁথি সমবায় ব্যাংক ভোটে দ্রুত শুনানির দাবি মানল না হাইকোর্ট। ভোটে 108টি আসনের মধ্যে 101টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। 6টি আসনে যেতে বিজেপি ও 1টি আসনে জয়ী হয় নির্দল। শুভেন্দু অধিকারীর কি প্রয়োজন, কেন্দ্রীয় বাহিনী না আমেরিকার পুলিশ? যদি এরপরে আমেরিকার পুলিশ আছে তাতেও অবাক হবেন না। মানুষকে অপমান করছেন, যারা লাইন দিয়ে ভোট দিয়েছে, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, তাদেরকে অপমান করছেন শুভেন্দু অধিকারী। কোর্টে যেতে পারেন, কোর্টের জন্য সবার রাস্তা খোলা আছে।